কর্মস্থল চালু, ব্যক্তিগত কাজ কিংবা ভোগান্তি এড়াতে আগে ভাগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। আবার অনেকে সময় পেয়ে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন আছেন সহকর্মী মাঝার ইমন, যুক্ত হব তার সাথে। ইমন, কমলাপুরে আজকে যাত্রী চাপ কেমন দেখছেন? শাফিন, যাত্রীর চাপ বলতে এখানে এসে এক ধরনের মিশ্র একটা চিত্র দেখতে পেয়েছি। সকালবেলায় যাত্রীর প্রবেশের যে চাপ সেটিও কিন্তু উল্লেখযোগ্য ছিল। ঈদের তৃতীয় দিন আমরা দেখেছি যে ঘরমুখী যে মানুষের যাত্রা, এখানে আমরা সেটি একেবারে উল্লেখযোগ্যভাবে দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে কমিউটার যে ট্রেন রয়েছে সেই ট্রেনগুলোর যে টিকিট বিক্রির যে চিত্র সেটি আমরা প্রচুর পরিমাণে ভিড় দেখতে পেয়েছি। এবং যে বিষয়টি বলে রাখতে চাই, আজকে ঈদের তৃতীয় দিন অনেকের সাথে আমার কথা হয়েছে, যাত্রীরা যেটি বলছেন যে তাদের ঈদ যাত্রাকে একটু স্বাচ্ছন্দ্য করতে, একটু ভোগান্তি কমাতেই এবার ঈদের তৃতীয় দিনে অনেকে যাত্রা করছেন এবং অনেকে কিন্তু আবার রাজধানীতে ফিরছেন। উভয় যাত্রীরই কিন্তু বক্তব্য যে একটু ভোগান্তি কমাতে এবং যাতে নিরাপদে তারা আসতে পারে সেই বিষয়টিকে বিবেচনা করে তারা এই ঈদ যাত্রা করছেন এবং ঢাকায় ফিরছেন। এবং অনেকের সাথে কথা হয়েছে, যে সমস্ত মানুষ ঢাকা ছাড়ছে তাদের মধ্যে অনেকেই জরুরি পেশায় নিয়োজিত মানুষের সংখ্যাই বেশি এবং তৃণমূলের সংখ্যাও বেশি। যেমন আমি অনেকের সাথে কথা বলছি, এর মধ্যে অনেকে দর্জি রয়েছেন, চিকিৎসক রয়েছেন। এই সমস্ত পেশার মানুষ কিন্তু ঈদের এই তৃতীয় দিন তাদের যে গ্রামের যাত্রা সেটি কিন্তু তারা করছেন। এবং যারা রাজধানীতে ফিরছেন এদের মধ্যে অনেকের সাথে কথা হয়েছে, তারা মূলত একটু আগেভাগে ঢাকা ছেড়ে ঈদের ছুটি উদযাপনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলেন, তারা কিন্তু আবার একটু আগেভাগেই ফিরছেন। এবং যেটি বলছিলাম যে ঈদের যাত্রার যে যাত্রীর চাপ সেটি কিন্তু প্রবেশ এবং বাহির দুই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। রাজধানীতে প্রবেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, বাইরের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। উভয়ের কিন্তু একটাই বক্তব্য, সেটি হচ্ছে যে ভোগান্তি এড়াতে এবং নিরাপদে যাতে তারা তাদের এই যাত্রা করতে পারে সেই বিষয়টিকে মাথায় নিয়েই মূলত ঈদের তৃতীয় দিনে অনেকে রাজধানী ছাড়ছেন, আবার ঈদের তৃতীয় দিনের মধ্যে আবার রাজধানীতে অনেকে প্রবেশ করছেন। এখানে আগতদের আমার অনেকের সাথেই কথা হয়েছে, তারাই এই একটি কথাই বলছেন। এবং পাশাপাশি এখানে আমরা এই কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন তাদের পর্যাপ্ত পরিমাণের যাত্রীর চাপ রয়েছে ঢাকা ছাড়ার ক্ষেত্রে এবং ঢাকায় প্রবেশের ক্ষেত্রেও কিন্তু যাত্রীর সংখ্যা কম নয় তারা জানিয়েছেন। আমি যেটি বলছিলাম, সকালবেলায় কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে কমিউটার যে সমস্ত ট্রেনগুলো রয়েছে, বিশেষ করে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এবং আশপাশে যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেই এলাকার যাত্রীদের চাপ আমরা প্রচুর দেখতে পেয়েছি। যে বিশেষ করে আমি একটা ট্রেনের কথা বলতে চাই, তিতাস কমিউটার যে ট্রেনটি, সেটির টিকিট কিন্তু অনেক আগেই শেষ হয়ে যায় এবং পুরো ট্রেনটি পুরো ভোরেই কিছুক্ষণ আগে ছেড়ে গিয়েছে এবং অনেককে আমরা দেখেছি দাঁড়িয়ে তারপরে তাদের এই যাত্রা করছেন এবং অনেকে আবার কিন্তু রাজধানীতে প্রবেশও করছেন। সব মিলিয়ে যদি আমি এক কথায় বলতে চাই, এই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র ঈদের তৃতীয় দিন, সেটি আমরা দেখেছি যে যাত্রীর চাপ যেমন রয়েছে ঢাকা ছাড়ার ক্ষেত্রে এবং ঢাকায় প্রবেশের ক্ষেত্রেও কিন্তু যাত্রীর চাপ রয়েছে। সব মিলে এক ধরনের একটি মিশ্র চিত্র তৈরি হয়েছে ঈদ যাত্রায় এই ঈদের তৃতীয় দিনে এসে।